আল্লাহর রাসূল বলেছে মুসলমান কাফেরদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে এই বাংলাদেশ নয়, পাকিস্তান সহ, আফগান সহ, ভারত সহ, মায়ানমার সহ এই ভারতবর্ষের সকলকে জিহাদ করতেই হবে। রাসূল বলেছে এই রাসূলের গজওয়ায়ে হিন্দের ডাক আসলে কে কে যুদ্ধের ময়দানে যাইতে প্রস্তুত, দুইটা হাত আল্লাহকে দেখায় দিতে হবে মুসলমান। আপনাদের বেশি বেশি কথা কন, এটা তো সরকারের উল্টা হয়ে যায়। তা আমি এখন কি করবো, আপনার ফেসবুক আইডি প্রিন্ট করতে হতেন, আপনি কি করেন, আপনার ফেসবুক আর চালাইতে পারবেন না, আর আপনার ফোনটা বন্ধ করতে পারবেন না। যে কোনো সময় যে কোনো জায়গাতে আপনাকে ধরা হইতে পারে। যদি আপনি মাটির নিচে চলে যান, আপনাকে ঘুরে বের করে আনা হবে। আমি আর কিছু কথা কই না, চুপচাপ বসে রয়েছি। ডান্ডা একটা নিয়ে আমার চতুর্দিকে ঘুরে, ডান্ডা দেখলেই তো ঠান্ডা। মোল্লার আরে নিয়ে কি একটা মাইর দিছে, পাও গুলো উপর দিকে ঝুলাইয়া উলঙ্গ কইরাও মারছে মোল্লার আরে। চিন্তা করেন, ফেরাউন 30,000 মারছিল, আর লেডি ফেরাউন 3 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করেছে। এই দেশ থেকে পালিয়ে গেছে, যদি আসে তার বিচার করতে কে কে প্রস্তুত, দুইটা হাত আল্লাহকে দেখায় দিতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। এ মুসলমান, মুসলমান তো মাই খাইতে পারে, হিন্দুরের গাতা চাইতে পারে, কিন্তু বের হয়ে যে কামড় দেয়, মুসলমানদের একটা খাসলত আছে। বের হয়ে আফগানিস্তানের মোল্লারা দেখছেন না, 20 বছর গাতার ভিতরে, গুহার ভিতরে বের হয়ে যখন একটা কামড় দিছে, আমেরিকা কো বাপরে বাপ, পাশা মুবারক বাসাইয়া পলাইছে, সব পালাইয়া। ঠিক আছে, ঠিক জোরে বলে। মুসলমান মায়ের খাইতে পারে, গাতা ঢুকতে পারে, কিন্তু বের হয়ে যখন উল্টা কামড় দিবে, তখন রাশিয়ার একবার কামড়াইছে, 10 বছর পরে আফগানিস্তানে মাইগো মাইগো করে পলাইছে। আবার আমেরিকারে কামড়াইছে, হেও পলাইছে 20 বছর পরে। তো মোল্লার জাত আর মুসলমান জাত তাদের সাথে লাগতে নাই, ঠিক না? ঠিক জোরে বলেন। মুসলমান লাগুক মুসলমানদের বিরুদ্ধে, সেও প্রস্তাবে, কাফেররা লাগুক মুসলমানদের বিরুদ্ধে, সেও প্রস্তাবে। আমরা তো এমন এক জাতি, আমাদের সাথে লাইগা কেউ জিততে পারবে না। ধীরে ধীরে তার 14 বছর নয়, 17 বছর, 26 বছর পরে সিরিয়া বাশার আল আসাদ পলাইছে, আর লেডি ফেরাউন 17 বছর পরে পলাইছে। কথা কয় ঠিক না বেঠি? বাশার আল আসাদ আলেমদেরকে হত্যা করছে। সে শিয়াপন্থী ছিল। শিয়ারা মামু আলেমদেরকে, সুন্নি আলেমদেরকে, আমাদের মতো আলেমদেরকে দেখতে পারে না, কতল করে ফেলে। মুসলমানদেরকেও দেখতে পারে না। সুন্নি মুসলমান যারা হক্কানি মুসলমান, কওমিপন্থী মুসলমান, হকপন্থী মুসলমান, হাজার হাজার মুসলমানদেরকে সিরিয়াতে মারছে, হত্যা করছে, গুম করছে। কিন্তু 26 বছর পরে বাশার আল আসাদ পলাইছে, রাশিয়া গিয়ে বসছে। মুসলমান তো এমন এক মুসলমান যাদের সাথে লাগতে নাই, মুসলমান হয়েও যদি লাগে তারও বিচার হবে। আল্লাহ রাসূল বলেন, নবীজি বলেন, দেশের মহব্বত ইমানের অঙ্গ। ঠিক না বে ঠিক? কথা বলে না, ঠিক না বে ঠিক? আমাদের অন্তরে নবীজি বলেছেন, ইমান নাই তার, যে দেশের মহব্বত নাই যার। কথা বলে না। ইন্ডিয়াতে ভয় পাইতেছেন মনে হয়, যে না আমি তো বলি ইন্ডিয়া কাছাকাছি মনে হয়, মনে হয় না, কাছেই তো। আমি একবার আসছিলাম অনেক বছর আগে, 14 সালে মনে হয় থেকে, কি বান্দারশাহী, মাটিকাটা বান্দারশাহী, ইন্ডিয়া কাছাকাছি। ইন্ডিয়ার দ্বারা চাইতেছে তার কাটার বেড়াটা মজবুত করে দিতে চাইতেছে, বুঝলেন নাই? তার কাটার বেড়া দিনাজপুর দিকে দিতে আসছিল। আপনাদের মতো যারা দিন মজুর, যারা মনে করেন যে কৃষক, তারা তাদেরকে দাও নিয়ে দৌড়াইছে। ঠিক না ঠিক জোরে বলেন? লালমনিরহাট, দিনাজপুর, বিজিবির সাথে জনগণ মিলে গেছে, দামের দৌড়ানি খেয়ে পলাইছে। তা আপনাদের ভয়ের কোনো কারণ আছে নাকি? ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে মরলে শহীদ, কে কে মরতে রাজি? কথা বলে না, জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার।
একদিন নবীজি পূর্ব দিকে চায়, পূর্ব দিক মক্কা থেকে পূর্ব দিক, মদিনা থেকে আমরা পূর্ব দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফেলে আবার মুচকি হাসি দেয়, আবার কান্না ভরা চোখে আবার পূর্ব দিকে তাকায়, বারবার তাকায়। সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে, নবীজি আমাদের কলিজার টুকরা, আপনার কলিজায় কোনো ব্যথা, আপনার কলিজায় কোনো আঘাত দিয়েছে কেউ? ওগো নবী, আপনি কেন পূর্ব দিকে তাকায়া তাকায়া একবার হাসেন আবার কান্না করেন? কেউ আপনাকে কষ্ট দিয়েছে? আমরা জীবিত থাকতে আপনাকে কষ্ট দেবে এটা হতেই পারে না। আপনি বলেন, আপনার মনে কে কষ্ট দিয়েছে? আপনার চোখে কোন কষ্টে পানি এসেছে? আমাদেরকে একটু বইলা দেন, তার গর্দানটাকে আমরা আমাদের হাতে নিয়ে আসবো। আপনার মনে কেউ কষ্ট দিবে, আপনার মনে কেউ আঘাত দিবে, আমরা সাহাবায়ে কেরাম জিন্দা থাকতে এটা হতে দেব না। আমরাও রাসূলের মনে কেউ কষ্ট দিলে আমরা সহ্য করি না, ঠিক না ঠিক? জোরে বলে। 2013 সালে বুবু যখন ক্ষমতায়, কথা কয় না, বুবু কয় এই শাপলা চত্বরে মোল্লার দলেরা সাদা পাঞ্জাবি পইরা আইসা রং মাইখা শুইয়া ছিল। নাউজুবিল্লাহ বলবেন। আমরা নবীর ব্যাপারে নাটক করতে পারি না গো বুবু, তুমি নাটক করছিলা তাই দাদার কাছে আসো। আমরা খাঁটি দেশপ্রেমী, খাঁটি নবী প্রেমী, নবীজির উপরে কাবা বাবা ফেসবুকে লেখার কারণে তাকে মিরপুরের রাস্তায় ফেলে আল্লাহর রাসূলের সৈনিকেরা, কলিজার টুকরা উম্মতেরা নবীর ইজ্জতে আঘাত দেওয়ার কারণে 2013 সালে পাড়া বুকে পাড়া দিয়ে তার কলিজাটাকে বের করে ফেলেছে, বুকে থাবা দিয়ে গলায় ধরে তার গলাটাকে দুই টুকরা করে 2013 সালে নবীর শত্রুকে বিদায় করেছে, ঠিক যাবে ঠিক? জোরে বলেন, ঠিক যাবে ঠিক? জোরে বলেন। আমরা নবীর কলিজার টুকরা উম্মত, নবীকে কেউ গালি দিয়ে বাংলার জমিনে বেঁচে থাকতে পারে নাই। শুধু বাংলার জমিনে না, ফ্রান্সেও আল্লাহর রাসূলকে গালি দিয়ে বেঁচে থাকতে পারে নাই। তাকে গুলি করে হত্যা করে নবীর রাশকে রাসূলেরা আক্রান্ত হয়েছে। 2013 সালে আমরা রাসূলের জন্য রক্ত দিয়েছি, যেইভাবে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। আমরা খাঁটি নিয়তে রক্ত দিয়েছি, আমরা ক্ষমতার লোভে রক্ত দেই নাই, কাউকে ক্ষমতাচ্যুত করার জন্য রক্ত দেই নাই। যারা বলেছে আমরা গায়ে রক্ত মেখে শাপলা চত্বরে শুয়েছিলাম, খোদার কসম করে বলি, আসো তোমাকে প্রত্যেকটা লাশের হিসাব দিতে হবে, ঠিক না ঠিক? প্রত্যেকটা লাশের হিসাব আমরা নেব। আমার মাথায় গুলি লেগেছিল, আহত ছিলাম, গুলিটা যদি কপালে লাগতো আপনাদের সামনে থাকতাম না কবরে। গুলি মাথার খুলির উপর দিয়ে ছিদ্র কইরা চলে গেছিল। আমি নিজে দেখছি আমার সামনে কত লাশ, আমি নিজে দেখছি আমার সামনে কত রক্ত। ও বুবু লেডি ফেরাউন, তুমি চইলা গেছো, আসো চট কইরা আসো, আমরা পট কইরা ধরবো। কথা কান না কেন? ডরাই নাকি? এখনো ডরানোর সময় আছে নাকি? মাটিকাটা মাদ্রাসায় যখন গরম গজল বলছি, ডরাইয়া সব শেষ, বলিনি? ভয়ে সব শেষ। এখন কারে কে ধরে দেয়? এখন ধরার কোনো চান্স আছে? কথা বলে না, চান্স আছে? যে ধরতে আসবে তোমার মইটা সিরা ফাটটা আহাও বাতি যাগুলো আহাও। আমরা উল্টা ধর্ম এখন, ঠিক না বেঠিক? জুড়ে বলে। সাহাবারা জিজ্ঞেস করে, ওগো নবী আপনার কলিজায় কে আঘাত দিল, কে আঘাত দিল? কেন আপনি পূর্ব দিকে তাকান, আপনি পূর্ব দিকে তাকান, আপনার পূর্ব দিকে তাকানোর উদ্দেশ্যটা কি? নবীজি ডাক দিয়া বলে, আমাকে কেউ মনে কষ্ট দেয় নাই, কেউ মনে কষ্ট দেয় নাই, আমার মনে কেউ কষ্ট দেয় নাই, আমার কলিজায় কেউ আঘাত দেয় নাই। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি দেখি ইন্ডিয়ার দিকে তাকায়া, আমি দেখি হিন্দুস্তানের দিকে তাকায়া,
আমার কলিজার টুকরা উম্মতের রক্তে হিন্দুস্তানের মাটি লালে লাল হয়ে আছে। আমাকে আল্লাহ আখিরি জামানার সেই ছবিটা আমার সামনে, ভিডিওটা আমার সামনে আল্লাহ দেখায় দিছে। হিন্দুস্তানে, ভারতে, ইন্ডিয়া মুশরিকরা আমার কলিজার টুকরা উম্মতদেরকে টুকরো টুকরো করে, আমার কলিজার টুকরা উম্মতদেরকে জবাই করে করে হিন্দুস্তানের রাস্তা, ভারতের রাস্তা, ইন্ডিয়ার রাস্তাকে লালে লাল করে রেখেছে। আখিরি জামানার সেই ইন্ডিয়া হিন্দুস্তানের ছবিটা আমাকে আল্লাহ আমাকে ছবিটা ভিডিও সহ আমাকে দেখায় দিছে। আমি দেখতেছি ইন্ডিয়ার রাস্তায় ঘটনু পর্যন্ত, টাকনু পর্যন্ত রক্তে লালে লাল। মানুষ হাঁটলে মুসলমানদের রক্তে রাস্তার মধ্যে টাকনু পর্যন্ত ডুবে যায়। আমি রাসূল আমার কলিজার টুকরা উম্মতের রক্ত দেখা দেখা আমি কান্না করি। আমার উম্মতের রক্ত, ইন্ডিয়ার মুসলমানদের রক্ত ঝরাবে কাফেররা, ইন্ডিয়ার মুসলমানদের রক্ত ঝরাবে কাফেররা, মুশরিকরা। গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, একটা অধ্যায় বুখারী, মুসলিম, তিরমিজির মধ্যে আছে। উলামায়ে কেরাম থেকে ভালো করে জেনে নেবেন। আল্লাহর রাসূল বলে গজওয়ায়ে হিন্দ শুরু হবে, হিন্দুস্তানের যুদ্ধ শুরু হবে, হিন্দুস্তানের যুদ্ধ শুরু হবে, ইন্ডিয়ার যুদ্ধ শুরু হবে। সময় কাছে এসে গেছে, সময় কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি, হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যাবে। আর আমরা হিন্দুস্তানের মাঝখানে, হিন্দুস্তানের কলিজার ভিতরে, আমাদের চতুর্দিকে হিন্দুস্তান। আমাদের পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, আমাদের পালানোর কোনো রাস্তা নাই। আমরা পালাইতে পারবো না, কারণ একদিকে বঙ্গোপসাগর, একদিকে মায়ানমার। মায়ানমারে আরাকান মুসলিমদেরকে যারা মেরেছে তারা খাপ পেতে আছে। ও মুসলমান, আরাকানের মুসলমান খাপ পেতে আছে, আরাকানের বেঈমানরা। আমরা ঢুকলে আমাদেরকে জবাই করবে, যেইভাবে রোহিঙ্গা মুসলমানদেরকে জবাই করছে, আমাদেরকে জবাই করার জন্য আরাকানে মায়ানমারের সীমানায় তারা বসে আছে। এইদিকে বঙ্গোপসাগর, এইদিকে আমরা পালাইতে পারবো না, আরাকানের দিকেও আমরা পালাইতে পারবো না। ভারত আমাদের চতুর্দিকে, তাদের প্লেন হলো স্পেনে যেইভাবে মুসলমানদেরকে হত্যা করেছে, আমাদেরকেও বাংলার জমিনে হত্যা করবে। ভারতের প্লেন সাজানো হয়ে গেছে। সতর্ক থাকতে হবে আমাদের, সতর্ক রাখতে হবে সবাইকে, সতর্ক থাকতে হবে, জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর রাসূল বলেছে মুসলমান কাফেরদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে এই বাংলাদেশ নয়, পাকিস্তান সহ, আফগান সহ, ভারত সহ, মায়ানমার সহ এই ভারতবর্ষের সকলকে জিহাদ করতেই হবে। রাসূল বলেছে, এই রাসূলের গজওয়ায়ে হিন্দের ডাক আসলে কে কে যুদ্ধের ময়দানে যাইতে প্রস্তুত, দুইটা হাত আল্লাহকে দেখায় দিতে হবে মুসলমান। সানিয়া পলাইছে, সানি সে রাখতে বলছে, সানিয়া পলাইছে। এই মুসলমান, আল্লাহ রাসূল বলছে যুদ্ধ করতে হবে, সত্য না মিথ্যা? আপনারা থাকবেন না ভাগবেন? যারা দাঁড়ায় আছেন আমগরে পাহারা দেয় সেনাবাহিনী, বহেন বহেন, সামনের দিকে একটু চাপেন, জায়গা নাই। আল্লাহর রাসূল বলেছে জিহাদ করতে হবে, আমরা করতে প্রস্তুত আছি না নাই? কথা বলেন না কেন, আছি না নাই? আপনারা সবার আগে, কারণ সীমান্তে আপনারাই আছেন, ঠিক না বেঠিক? জোরা বলেন। জিহাদে আপনাদেরকে বাংলার মধ্যখান থেকে আস্তে আস্তে আপনারাই প্রতিরোধ করতে হবে বেঈমানদেরকে, ঠিক না বেঠিক? জোরা বলেন। এই সীমান্তে মুসলমান রক্তকে গরম করতে হবে ইমানের পাওয়ারে, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান। রক্তকে গরম করে জিহাদের জন্য কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক না বেঠিক? যারা বলেন
আল্লাহ রাসূল বলেন এই যুদ্ধে যারা অংশ নেবে হাসরের ময়দানে আমি তাদের হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাবো, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, এই যুদ্ধে কি অবস্থা আপনি বর্ণনা করলেন, আমাদের সাহস আরো বেড়ে গেছে, কি কি পুরস্কার আপনার আখিরি জামানার উম্মতে পাবে একটু বইলা দেন। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই যুদ্ধের মধ্যে তিনটা দল হয়ে যাবে। একটা দল হবে কাফেরের দল, আরেকটা দল হবে মুজাহিদিনের দল, মুসলমানদের দল, আরেকটা দল হবে শুনে রাখো মুনাফিকের দল। মুনাফিকের দল, কাফেরের দল, মুনাফিকের দল, মুশরিকের দল। মুনাফিকের দল মুসলমানদের সাথেই থাকবে, কিন্তু কাফেরদের সাথে তলে তলে ডিল করবে। তারা কাফেরদের সাথে ডিল করবে, কাফেরদের পক্ষ নেবে। তারা তলে তলে কাফেরদের সাথে পক্ষ নেওয়ার কারণে তারাও জাহান্নামী হবে, তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এখন আপনাকে মনে রাখতে হবে, যারা ভারতের পক্ষে কথা বলবে, মুসলমানদের বিপক্ষে বলবে, আপনারা ধরে ফেলবেন তারা হলো মুনাফিকের দল, ঠিক না বেঠে? আহা বুবু, দাদার কাছে গিয়া যেই উল্টা পরামর্শ দিতেছো, হাসরের ময়দানে খোদার কসম তোমাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না বেঠে? জোরা বলা। আল্লাহ রাসূল বলছে, মুশরিকদের সাথে মুসলমানদের বিপক্ষে যারাই দাঁড়াবে তারাই মুনাফিক, তারাই কাফেরদের সাথে হাসরের ময়দানে জাহান্নামে জ্বলবে। মানে রাখবা, দল করো করো কোনো সমস্যা নাই, দল করো করো কোনো সমস্যা নাই, নো প্রবলেম। কিন্তু মনে রাখবা, আল্লাহ রাসূল বলেছে মুশরিকদের পক্ষে নিলেই তোমার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ঠিক না ঠিক? জোরে বলেন। আহা, আল্লাহ রাসূল বলেন তিনটা পক্ষ হবে, দুইটা পক্ষ বিনা হিসাবে হাসরের ময়দানে জাহান্নামে যাবে। একটা পক্ষ গজওয়ায়ে হিন্দে, হিন্দুস্তানের পক্ষে, হিন্দুস্তানের মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে। সেই যুদ্ধে আমরাই বিজয়ী হব, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম শোনো, ওই যুদ্ধে, হিন্দুস্তানের যুদ্ধে, গজওয়ায়ে হিন্দের যুদ্ধে অল্প সংখ্যক মুসলমান, অল্প সংখ্যক মুসলমান, অল্প সংখ্যক মুসলমান, অল্প সংখ্যক মুসলমান মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করবে। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সেই যুদ্ধে শহীদ হয়ে যাবে। অল্প মুসলমান মুসলমানদের পক্ষে, গজওয়ায়ে হিন্দের পক্ষে জিহাদ করবে। সেই অল্প সংখ্যক মুসলমানদের হাতে বৃহত্তর সংখ্যক অতি সংখ্যক বিজয়ী হইতে পারবে না। কাফেররা অল্প সংখ্যক গজওয়ায়ে হিন্দের সৈনিকদের হাতে বিশাল কাফেরদের ব্লক পরাজিত হবে। আল্লাহর রাসূল বলেছেন, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহর রাসূলের কথা সত্য না মিথ্যা? কথা বলেন না কেন, সত্য না মিথ্যা? যারা বলবে এই কথা মিথ্যা তারা হবে কাফের। কথা বলেন না কেন? আলেম এখানে বসা, আমার থেকে বড় আলেম জিজ্ঞেস করেন, আল্লাহর রাসূলের একটা কথা কেউ অস্বীকার করলেই সে কাফের হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, গজওয়ায়ে হিন্দের পক্ষে অল্প সংখ্যক মুজাহিদিনে কেরাম থাকবে, অল্প সংখ্যক মুসলমান থাকবে, অল্প সংখ্যক মুসলমান বৃহত্তর সংখ্যক কাফের মুশরিকদেরকে পরাজিত করবে। এই অল্প সংখ্যক মুসলমান, অল্প সংখ্যক মুসলমান আমরা হইয়া জিহাদে শহীদ হইতে, কাফেরদের বিপক্ষে জিহাদ করে শহীদ হইতে সর্বদা কে প্রস্তুত জিহাদ আল্লাহকে দেখায় দিতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান প্রস্তুত থাকতে হবে। আপনারা ইন্ডিয়ার কাছের মানুষ, ঠিক না ঠিক? জোরে বলেন।
সাহসও রাখতে হবে, কারণ রসুল সত্য, রসুলের কথা সত্য, বিজয় আমাদের। বিজয় কাদের? কোনো ভয় আছে? বিজয় আমাদের, বিজয় আমাদের। পুরা পৃথিবী আমাদের হাতে আসবে। এই ভারতবর্ষ আসলে আমাদের হাতে 1/3 পৃথিবীর 1/3 আমাদের হাতে চলে আসবে। আফগানিস্তান চলে এসেছে, পাকিস্তান তো আমাদের হাতেই, বাংলাদেশ আমাদের হাতেই, মায়ানমার আর ইন্ডিয়া, কথা কয় না, ইন্ডিয়ার ভিতরে কাশ্মীর আমাদের, কথা বলে না, জোর জবরদস্তি করে তারা, ইন্ডিয়ার তারা জোর জবরদস্তি করে কাশ্মীরকে তাদের সাথে রেখেছে। কাশ্মীর সুযোগ খুঁজতেছে, যখনই আমরা যুদ্ধে নেমে যাব তারাও যুদ্ধে নেমে যাবে। ঠিক নেবে, ঠিক জেনে বলে হ্যাঁ না কেন? যারা জিন্দা 1947-এর ম্যাপ আপনি জিজ্ঞেস করে দেখেন, 1947-এর ম্যাপ যাদের কাছে আছে ইন্টারনেট থেকে দেখেন, আর যেখান থেকে দেখেন, আগের দিনের মানুষকে জিজ্ঞেস করেন, 1947-এর ম্যাপের মধ্যে আসাম আমাদের, ত্রিপুরা আমাদের, মেঘালয় আমাদের, ও মুসলমান কলকাতা আমাদের, এই দিকের 7টা রাজ্য আমাদের ছিল। জবরদস্তি করে 47-এর পরে সেই ম্যাপটাকে কাটা চিরা করে এই বাংলাকে ছোট করে রেখেছে, আমাদেরকে দুর্বল করার জন্য, মুসলমানদেরকে দুর্বল বানানোর জন্য। আমি বলতে চাই, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা ওমরের জাতি, আমরা আলীর জাতি, আমরা উসমানের জাতি। ও মুসলমান, যেই খালিদ বিন ওয়ালিদ রোমের তখতে তাউসকে তছনছ করে দিয়েছে, যেই খালিদ বিন ওয়ালিদ রোমের বাদশার সেই মুকুটটাকে এনে হযরত ওমরের হাতে দিয়েছে, সেই খালিদ বিন ওয়ালিদ রোমের পরাশক্তিকে পরাজয় করেছে। রোমের পরাশক্তিকে পরাজয় করিয়া ফারসের পরাশক্তিকেও যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ধ্বংস করা হয়েছে, সেই খালিদ বিন ওয়ালিদের জাতি আমরা। ঠিক না বেঠিক? ফারসের বাদশার কাছে আল্লাহ রাসূল চিঠি পাঠাইছিলেন। কি পাঠাইছিলেন? কথা কয় না, চিঠি পাঠাইছিলেন। ফারসের বাদশার কাছে চিঠি পাঠাইছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বাদশাহ কালিমার দাওয়াত গ্রহণ করো, আমি শেষ নবী, আর আমার পরে কোন নবী আসবে না। তোমরা লক্ষ বছর আগুন জ্বালায়া যে পূজা করতেছো আগুনের, সেই আগুন তোমাদের প্রভু না। আমি মুহাম্মদ তোমার কাছে কালিমার দাওয়াত পাঠাইলাম, কবুল করে নাও, ইসলামের ছায়াতলে এসে যাও। ফারসের বাদশা কই, কেডারে? হ্যাঁ, আমি এত বড় শক্তিশালী বাদশা, আমাকে কয় দাওয়াত দিতে, কয় তাদের ছায়াতলে যাইতে। কার ছায়াতলে? ইসলামের ছায়াতলে আসতে কয়। তাদের দেখার একটা বিষয় আছে, তাকে ধরতে হবে, তাকে দেখতে হবে, প্রয়োজনে তাকে মারতে হবে। কত বড় সাহস আমাকে বলে তাদের ছায়াতলে যাওয়ার জন্য। ফারসের বাদশা চিঠিটাকে এইভাবে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরে গেল, ফারসের বাদশা আপনার চিঠিকে টুকরো টুকরো করে ফেলেছে। ওগো নবী, আল্লাহর রাসূল বলে, কোন চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও আমার সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই। আমার চিঠিটাকে যেইভাবে টুকরো টুকরো করেছে, ফারসটা একদিন টুকরো টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ফারস সেই ইরান, কোনটা? ইরান, বর্তমান ইরান ছিল, ইরাক ছিল ফারসের রাজধানী। ফারসের বাদশা চিঠিটাকে ছিঁড়ে ফেলেছে। কার চিঠি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা ছিঁড়ে ফেলেছে। চিঠি আল্লাহর রাসূল বলেন, আমি রাসূল বলছি, একদিন এই ফারস্য ভেঙে টুকরো টুকরো হবে। যতটা টুকরা আমার চিঠিটাকে করেছে, ততটা টুকরা ফারস্যের সাম্রাজ্য হবে। এই জন্য ফারস্য টুকরা টুকরা হয়ে গেছে, ফারস্য টুকরা টুকরা হয়ে গেছে, ফারস্য টুকরা হয়ে মিশর
হয়েছে, পারস্য টুকরা হয়ে সিরিয়া হয়েছে, পারস্য টুকরা হয়ে লিবিয়া হয়েছে, পারস্য টুকরা হয়ে তুরস্ক হইছে, পারস্য টুকরা হয়ে ইরান হইছে, আরো রাষ্ট্র আছে, সবগুলোর নাম আমার মনে নাই। আল্লাহর রাসূলের মনে কেউ আঘাত দিলে এইভাবে জাহান্নামের আগুনে গিয়েও আল্লাহ টুকরো টুকরো করবে থাকে, ঠিক না বেঠিক? জোরে বলে। রসুলের প্রেমে পাগল, আশকে পাগল, হায় দিওয়ানা, ছুটেছে বারে বারে আশিকেরা সোনার মদিনা। যাইতে রাজি আছি না নাই? কথা বলেন, আশিকে নবী যাইতে রাজি আছি না নাই? প্রেমে পাগল, আশকে পাগল, হায় দিওয়ানা, ছুটেছে বারে বারে আশিকেরা সোনার মদিনা। পাকে জিয়ারতে যেতে মদিনা, ছুটেছে বারে বারে আশিকেরা সোনার মদিনায়। আমরা নবীজির আশিক, ঠিক না বেঠিক? জোরে বলেন। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? নবীজির আশিক হইলে ওলি হওয়া যায়, যায় কি যায় না? কথা বলেন না কেন? এখন কই হুজুর ওলি হমু পরে, আগে দুনিয়ার ভিতরে ওয়াজ করেন, কথা কয় না, ঠিক কয় আবার। দুনিয়ার ভিতরের ওয়াজ না, আমি যা বলতেছি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, কোরআন হাদিসের সাথে কিছু না কিছু সম্পর্ক আছে। এ মুসলমান, বাংলাদেশকে বাঁচাইতে হবে, ঠিক না ঠিক? জোরে বলেন। বাংলাদেশকে বাঁচাইতে হবে। আমাদেরকে তার কাটার বেড়া দিয়া যেইভাবে গ্রাউ করতেছে, এই তার কাটার বেড়া ভাঙতে আমরা দেরি করব না, যদি আমাদের উপরে আক্রমণ করে, ঠিক না ঠিক? জোরে বলেন। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? আমরা আমাদের পাওনা বুঝে নেব, 47-এর পাওনা নয়। আমরা মুসলমান, আমাদের সারা পৃথিবীতে রাজত্ব করবে। আল্লাহর রাসূল বলেছে, আমার উম্মতে সারা পৃথিবীকে কিয়ামতের আগে শাসন করবে। গজওয়ায়ে হিন্দের পরে ভারতবর্ষটাকে শাসন করবে, সারা পৃথিবীকে শাসন করবে। আমরা সারা পৃথিবীতে স্বাধীন, আমাদেরকে পরাধীন করে কেউ রাখতে পারে নাই, কেউ পারবেও না, ঠিক না ঠিক? জোরে বলেন। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা স্বাধীন জাতি, মুসলমান জাতি, ঠিক না ঠিক? আমাদেরকে পরাধীন করে জেলখানায় রেখে 17 বছরেও আমাদের কোমর ভাঙতে পারে নাই ভারতের দালাল ম্যাডাম ফেরাউন লেডি। কথা কয় না। নাম বলবো নাকি? নাম বলাটা দরকার নেই। বাই চান্স 20-30 বছর পরে ক্ষমতায় আসতে আর ইউটিউবে যদি আমার দেখে এইভাবে নাম বলতেছি, তো আমার 12টা-13টার গাড়িতে আবার উড়াইব। কথা কয় না। ইউটিউবে ফেসবুকে কিন্তু এগুলো থাকে, কথা বলেন না কিন্তু। ভয় তো পাই না, এরপর তারপরেও কোনায় কানাইয়াই বলি, সব আপনারা বুঝেন, বাঙালি চালাক, বুঝেন কি বুঝেন না? কথা বলেন না, বুঝেন কি বুঝেন না? আমরা তো প্রয়োজনে রক্ত দিতে পারি, প্রয়োজনে মরতেও পারি, প্রয়োজনে কোমরকে ভাঙবে, আবার কোমর জোড়া দিয়ে দাঁড়াইতেও পারি। আমরা সারা পৃথিবীতে স্বাধীন, আমাদেরকে পরাধীন করতে পারবে না, ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, বাধার প্রাচীর ভাঙব মোরা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, বাধার প্রাচীর ভাঙব মোরা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, বিজাতিরা চাই এক ঘরে বন্দি করে রাখিতে আমাদের, মুক্ত হব মোরা ইমানি পাওয়ারে নারায়ে তাকবীর ধ্বনিতে, ঠিক না ঠিক? বলেন। আমাদের চতুর্দিকে তার কাটার বেড়া দিয়ে আমাদেরকে পরাধীন করে রাখতে চায়, ঠিক না বেটি? এই আলেমদেরকে জিজ্ঞেস করে দেখেন, যুগে যুগে আমাদেরকে যারাই পরাধীন করে রাখতে চাইছে, মুসলমান জাতি পরাধীন থাকে নাই, ঠিক না ঠিক? জোরে বলেন।
বিজাতিরা চাই এক ঘরে বন্দি করে রাখিতে আমাদের, মুক্ত হব মোরা ইমানি পাওয়ারে নারায়ে তাকবীর ধ্বনিতে। গোলামি জিনজির পড়ে থাকা জাতি নয়, গোলামি জিনজির পড়ে থাকা জাতি নয়, বিশ্বজয়ী জাতি মোরা, স্বাধীন সারা বিশ্বে মোরা, মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা, মুসলিম জাতি আছি যারা। রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের শক্তি আছে কার, বাধার প্রাচীর ভাঙব মোরা, স্বাধীন সারা বিশ্বে মোরা, মুসলিম জাতি আছি যারা। প্রয়োজনে মোরা রক্ত দিতে পাবে আমাদের ময়দানেতে। রাসূল আল্লাহ দেশের জন্য কে কে রক্ত দিতে প্রস্তুত হয়েছে হাত আল্লাহকে দেখায় দেয়, জয় বলে আল্লাহু আকবার। প্রয়োজনে মোরা রক্ত দিতে পাবে আমাদের ময়দানেতে, বিশ্ব জুড়ে মোরা হকের দাওয়াত দেব, কে আছে আমাদের বাধা দেবে। শাসনের নামে কেউ পিষতে চাহিলে, শাসনের নামে কেউ পিষতে চাহিলে, কঠিন জবাব দেব মোরা, স্বাধীন সারা বিশ্বে মোরা, মুসলিম জাতি আছি যারা। রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, বাধার প্রাচীর ভাঙব মোরা, স্বাধীন সারা বিশ্বে মোরা, মুসলিম জাতি আছি যারা। জুলুম যত না মোরা সইতে পারি, পারি না কবু হার মানিতে, রক্ত ঝরাবে যত পারবে না আমাদের দমাতে। কথা কন না কেন? লাশের বহর দেখাই যা আমাদেরকে ভয় পাওয়াইয়া, ঘরে রাখতে পারে নাই কোনো যুগে পারবেও না। লাশের বহর কত দেখছেন, কত দেখছেন। আমাকে যখন হাসপাতালের বারান্দায় ফালায়া রাখছিল, আমার সাথে 10 থেকে 15টা লাশ ছিল। একটা লাথি মারে আর বলে, দেখ এই লাশগুলোকে তাড়াতাড়ি গাড়িতে উঠা। কারো হাত নাই, কারো কান নাই, কারো চাবা নাই, কারো গাল নাই, এই লাশগুলোকে লাথি মারে লাথি। 2013 সালে ওই রাত্রে আমি নিজেও লাশের সাথে ছিলাম। লাশগুলোকে যদি গাড়িতে উঠাইতো, আমিও লাশের মতো আহত, আমাকে উঠাইয়া নিতে পারতো। আল্লাহ লাশগুলোকে নিতে সুযোগ দেয় নাই, আমিও বাইসা গেছি। কত লাশ আপনি দেখছেন, নিজের চোখে আমরা দেখছি। লাশের বহর দেখায়া আমাদেরকে রাসূল থেকে দূরে সরাইতে চাইছে। রাসূলের ইজ্জতে আঘাত আসলে আমরা যেন রাস্তায় না নামি, সেই রাস্তায় তারা গেছে। ও মুসলমান, জুলুম কইরা 2013 সালেও আমাদেরকে দমাইতে পারে নাই, 17 বছর আমাদেরকে দমায়া রাখতে পারে নাই। ঠিক না বেঠিক? জোরে বলে। ভয় আর ভয়, ভয় আর ভয়। আলেমদেরকে এমন ভাবে জুলুম করেছে জালেমের দলেরা, আলেমদের উপরে এমন ভাবে জুলুম করেছে। আলেমরা মিম্বরে বসে, এই জন্য মিম্বরে বসনে ওয়ালাদেরকে যদি দাবানো যায়, যারা মিম্বরের সামনে থাকে তাদেরকে সহজে দাবানো যাবে। ঠিক না বেঠিক? জোরে বলে। জুলুম যত না মোরা সইতে পারি, পারি না কবু হার মানিতে। লাশের বহর আর রক্ত ঝরাবে যত পারবে না আমাদের দমাতে। জীবনের বিনিময়ে আনবো বিজয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বিশ্বে উড়াবো বিজয় পতাকা, স্বাধীন সারা বিশ্বে মোরা, মুসলিম জাতি আছি যারা। রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, বাধার প্রাচীর ভাঙব মোরা, স্বাধীন সারা বিশ্বে মোরা, মুসলিম জাতি আছি যারা। স্বাধীন সারা বিশ্বে মোরা, মুসলিম জাতি আছি যারা।
এরকম ওলামায়ে কেরাম এই মোল্লার দলেরাই আফগানকে শাসন করতেছে, যুদ্ধ করেছে মোল্লার দলেরা। ঠিক না ঠিক যেটা বলেন? মোল্লা ওমরের দলে না, তালেবান মাদ্রাসার তলেবে আলেমকে, মাদ্রাসার তলেবে আলেমকেই তালেব বলা হয়। তালেবে আলেমকে, তালেবে আলেমদেরকে নিয়ে তালেবান নামের একটা দল গঠন করেছিল রাশিয়ার বিরুদ্ধে মোল্লা ওমরের দলেরা। মোল্লা ওমর কোন মাদ্রাসার ছাত্র জানেননি? দেওবন্দ মাদ্রাসার ছাত্র। আমরাও দেওবন্দ মাদ্রাসার অনুসারী, ওলামায়ে কেরামও দেওবন্দ মাদ্রাসার অনুসারী। মোল্লা ওমর তালেবান, তালেবদেরকে দিয়ে, তলবুল আলেমদেরকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে দল গঠন করেছিল তালেবান। মোল্লার দলেরা 20 বছর যুদ্ধ করে আফগানিস্তানকে শাসন করেছে, আফগানিস্তানকে শাসন করেছে, আফগানিস্তানের পার্লামেন্ট দখল করেছে। এই মোল্লাদের সাথে, মোল্লাদের সাথে আপনারা কে কে থেকে এই দেশেও ইসলামী শাসন কায়েম হোক আমরা কে কে চাই? চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? এই মোল্লাদের সাথে আছেন না নাই? যখন ডাক দিবে মোল্লারা আগে দেশের জন্য মরবে, কারণ মোল্লারা হাদিস জানে, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। তাদের পেছনে আপনারাও জিহাদের ময়দানে দৌড় দিতে রাজি আছেন না নাই? জিকিরের সাথে দৌড় দিতে হবে। জিকিরের সাথে কে আছে? আল্লাহ। কথা বলাটা কে আছে? মোল্লার সাথে আল্লাহ আছে, জিকিরের সাথে আল্লাহ আছে। এই জিকির করতে করতেই আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদ করতে হবে, জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। গজওয়ায়ে হিন্দের ডাক আসতেছে, আমরা গজওয়ায়ে হিন্দের যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আমাদের সন্তানদেরকে প্রস্তুত করতে হবে। রাজি আছেন না নাই? অত সুন্দর কইরা দুধ মাখা ভাত খাওয়াইয়া বাচ্চা পাললাম, যুদ্ধে গিয়া মারা যাবে, আমার বাচ্চা দেব না, দিতে হবে না। ইন্ডিয়া কাছে সবার আগে আপনার জোয়ান বাচ্চাটাকে আগে মারবে, বুড়াদের কোনো পাওয়ার নাই। এই জন্য ইন্ডিয়ার তারা যুবকদেরকে আগে মারবে দেশে ঢুকলে। ঠিক না বেঠিক? জোরে বলে। এই জন্য যুবকদেরকে আল্লাহ ভীরু বানাইতে হবে। বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই জিহাদের শিক্ষা ওলামায়ে কেরামদের সান্নিধ্যে এনে কিভাবে জিহাদে অংশ নেওয়া লাগবে সেই শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলার না কেন? লাগবে কি লাগবে না? এই দায়িত্ব আপনাদের, আপনাদের। খাজা কুতুবউদ্দিন খাকি, কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি, উনার মা যুবতী মা, উনি পেটে থাকা অবস্থায় উনার আব্বা দুনিয়া থেকে চলে যায়। রাতের গভীরে মরণ যন্ত্রণা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহির আব্বা একজন আল্লাহর ওয়ালি ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহির মা একজন আল্লাহর ওয়ালি ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহির আব্বা রাতের গভীরে মরণ যন্ত্রণা যখন উঠে গেছে, স্ত্রীকে উঠাইয়া বসাইয়া স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার সঙ্গিনী, ও আমার স্ত্রী, তোমার পেটের মধ্যে আমার ছোট্ট বাচ্চা রেখে আমি দুনিয়া ছেড়ে মনে হয় চলে যাব। ও আমার স্ত্রী, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমার সন্তান যখন জন্ম নিবে তাকে তুমি একজন আল্লাহ ওয়ালার দরবারে দিবা, আল্লাহর ওয়ালার দরবারে পাঠাইবা, একজন আলেমে দ্বীনের কাছে পাঠাইবা। সে যেন প্রথম কথা